মুই আজকে তৈরি করে দেখামু ফিশ ফ্রাই তৈরি করার লাগে মুই এখানে একটা বড় মাছ লইছি তেলাপিয়া। এই মাছটারে কাটি কুটি ধুয়ে পরিষ্কার করে লইছি। এখন আবার একটু লেবু দিয়ে ধুইতেছি যাতে মাছের মধ্যে গন্ধটা না থাকে। আর মাছটারে একটু কেচে লইছি যাতে মাছের মধ্যে সকল মশলা ভালো করে ঢোকে। কি কি মশলা লইছি হেগে আপনাকে দেখাই দিতেছি। লইছি কলস ভাজা জিরা, লইছি সয়া সস, লইছি পেঁয়াজ বাটা, লইছি হলুদ মরিচ আর লবণ। আর যেটা লইছি সেটা হলো আদা রসুন বাটা। আর একটা উপকরণ সেটা হইলে টমেটোর সস আর 2 টুকরা লেবু। টমেটোর সস মোর বাসায় বানাইনি, আপনারা আসলে কিনে নিয়ে দিতে পারেন। আর সকল মশলা একটা বাড়িতে ডাইলে একটা পেস্ট তৈরি করে লম। এই যে প্রথমেই দিয়ে দিব সয়া সস, হাইপার এর মধ্যে দিয়ে দিব আদা রসুন দেওয়ার পর দিব হলুদ মরিচ লবণ। এরপর যেটা দিব সেটা হইলে যে পেঁয়াজ বাটা। হলুদ মরিচ দেওয়ার পর আমি দিয়ে দিছি পেঁয়াজ বাটা দিয়ে এইবার দিয়ে দিম ভাজা জিরার গুঁড়া দিয়ে টমেটোর সস দিব আর দিব ওই 2 টুকরা লেবু চিপড়েই রস। এইবার একটা পেস্ট তৈরি করে আমি ভালো করে মাছের গায়ে মাখাই যাইলাম। এই যে টমেটোর সস আর লেবুর রস দিয়ে এখন যেটা দিব সেটা হইতেছে যে তেল। লেবুর রস দেওয়ার পরে আমি দিয়ে দিব তেল আপনারা চাইলে পরেও দিতে পারেন মাছের গায়ে একটু বিরাস করিয়ে। কিন্তু মুই কলা এখন এই পেস্টার মধ্যে একটু তেল দিয়ে দিব, সরিষার তেল দিব। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। তেলটা দিয়ে মুই একটা ঘন একটা পেস্ট তৈরি করে লম। এই যে তেলটা দিয়ে দিতে আসি। তেলটা দিয়ে পেস্ট তৈরি করে মুই কলাম মাছের গায়ে উল্টে পাল্টে ভালো করে মশলাটা মাখাই চোখাই লম। এইবার 20 মিনিট চাপা দিয়ে রাখবো। 20 মিনিট পর এইবার কলা ভাজতে লই যাবো মাছটা। এই যে দেন মশলা রেডি। মাছটা কিন্তু এইবার যায় আমার মাখানি হয়ে গেছে। এই যে দেন মাছটা কিন্তু মাখানি নিয়ে গেছে। চাপা দিয়ে 20 মিনিট রাখবো। 20 মিনিট পর আপনাকে দেখাইতেছি যে কি পর্যায়ে আছে। 20 মিনিট পর গুলো দেখাইতেছি মাছের মধ্যে গুলো মশলাপাতি ভালো করে ঢুকবে। এর জন্য এগুলো 20 মিনিট রাখছি। আমি কয়েক কোয়া রসুন লইছি, রসুন কয়েক কোয়া মাছের প্যাডের মধ্যে ভালো করে ঢুকাই দিব। যখন মাছটা ভাজাই দেবে তখন কিন্তু রসুনটা খাইতে অনেক ভালো লাগবে। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে আর মাছটারে ভাজা বয় দিব। এই জন্য আমি এই মাছটা দিয়ে দিতেছি। আর যে মাছটার গায়ে অতিরিক্ত মশলাটা গুলো এই বাড়িতে লইছি। আর এই মাছটা বয় দিয়ে মাছটার উপরে কিন্তু এই মশলাগুলো একটা চামচ দিয়ে দিব সুন্দর করে দিয়ে। এইবার ভালো করে মাছটারে ভাজতে হইবে। 1 পিঠ ভাজা হয়ে গেলে এইবার একটু ফিরিয়ে দিব। এই যে ধান ফিরিয়ে দিছি। ফিরিয়ে অপর পিঠে এরকম করে মশলা চামচ দিয়ে লাগাই দিব। একসাথে সব মশলা দিবেন না, একবার ফিরিয়েবেন আর একবার মশলা লাগাইবেন। আর মাছটা আমি একটু ঢাকা দিয়ে দিব জানি মাছটা ভালো করে সিদ্ধ হয়। ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে এই ধান কালারটা কি সুন্দর আইছে। এইবার যে আবার একটু উল্টাই দিয়ে আবার মশলা এরকম অপর পিঠেও দিয়ে দিব। এই কাজটা বারবার করবেন, হলে মাছটার কালারটা সুন্দর হয় আর খাইতেও ভালো লাগে। এখন কিন্তু মোর মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মাছটা কিন্তু এই দেখেন মুই কি সুন্দর করে ভাজিয়ে লইছি। মাছটা গুলো মোর রেডি। আর মুই লামাইয়া একটু সাজাইলাম সুন্দর করে। মাছটা মোর ভাজা হয়ে গেছে। এখন কিন্তু মুই সুন্দর করে সাজাই লইছি। এই যে দেখেন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে সাজাই লইছি। আপনারা এরকম করে বাসায় তৈরি করে খাইবেন। দেখতেও যেমন ভালো সিনে কিন্তু খাইতেও এরকম স্বাদ হয়েছে। অবশ্যই এরকম বাসায় বানাইয়ে খাইবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন। আর এরকম আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করে খাইবেন।